লাইন ধরেই কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই ঘাটের দিকে। এবং তো দেখতে পাচ্ছ ভিড়টা জাস্ট দেখো কীভাবে মানুষের কিন্তু এখানে ভিড়, মানে সবাই কিন্তু ওই সবাই মাত্র ট্রেন থেকে নামলে এবং নেবে কিন্তু সেই গেটটা পার হচ্ছে, স্যার হচ্ছে রেল গেট, সেই রেল গেট পার হয়ে কিন্তু এখন সবাই ঘাটের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছ গেট হওয়ার সাথে সাথে কিন্তু মানুষের ভিড়টা যা দেখতে পাচ্ছি কিভাবে কিন্তু সব ভক্তরা ছুটে চলেছে কিন্তু সেই গঙ্গার ঘাটের দিকে। তো ভিড়টা যা দেখো, মানে ক্রাউডটা দেখতে পাচ্ছ তোমরা। আজকে দ্বিতীয় সোমবারের ঠিক আগের দিন মানে জল ঢালতে যাবে মানে মানুষের ভক্তদের পুণ্যার্থীদের ভিড়টা যা দেখো তোমরা দেখো এখান থেকে। ভিড়টা দেখতে পাচ্ছ কি আর পরিমাণে কিন্তু ভিড়, হয়তো এখানে সিস্টেমেটিক করা হয়েছে যার ফলে একটু সময় লাগছে, কিন্তু খুব সুন্দর কিন্তু ভক্তরা কিন্তু আগের দিন যা ভিড় দেখি তোমাদেরকে সেই ভিড়ের কিন্তু দ্বিগুণের বেশি ভিড় কিন্তু আজকে রয়েছে। জলের গুণ যেহেতু সেখানে জল কিন্তু এখন চলে এসেছে কত দূর, কিন্তু মানে ঘাট পেরিয়ে কিন্তু উপরে চলে এসেছে। হর হর মহাদেব বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অলরেডি তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি আবার কোথায় চলে এসেছি। তো আজকে আবার সেই আমাদের পরিচিত জায়গা শেওড়াফুলি স্টেশন। তো আমরা সবাই জানি তোমাদের গত সপ্তাহে আমি দেখিয়েছিলাম শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিও, এবং সেই ভিডিওতে তোমরা কিন্তু আমাকে যথেষ্ট সাড়া দিয়েছো। তো সেখানে তোমাদেরকে কথা দিয়েছিলাম আমি আবার দ্বিতীয় সোমবারে অবশ্যই আমি আবার আসবো সেই শেওড়াফুলি ঘাট থেকে, যেখান থেকে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু আজকে জল ভরে নিয়ে সেই বাবা তারকনাথের উদ্দেশ্যে মানে মাথায় জল ঢালবে বলে যাবে, সেই বাকি করে কাঁধে করে জল নিয়ে সেই তারকেশ্বর ধামে চলে এসেছি সেই শেওড়াফুলি স্টেশন। এবং এই স্টেশন থেকে এখন আমি যাবো সেই নিমাইতীর্থ ঘাট, এবং সেখানে গিয়ে কিন্তু যে ভক্তরা জল ভরবে এবং সেখান থেকে তারা কীভাবে যাবে সবটাই ভিডিও কিন্তু আজ সম্পূর্ণ আমার চ্যানেল থেকে লাইভ তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, বেশি কথা বলবো না, ভিডিওটা আমি এখান থেকে শুরু করবো। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলতে যারা তোমরা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন, আমার চ্যানেল ভবগুরু সুমন ব্লগে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য হয়নি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো বন্ধুরা, বেশি না বকবার শুরু করে লেটস স্টার্ট। আজকে ঠিক 5 নম্বর প্ল্যাটফর্মে, ওইদিকে দেখতে পাচ্ছ 4 নম্বর প্ল্যাটফর্ম, এবং ওইদিকে ডাউনে একটা ট্রেন এসেছে, এবং সেই ডাউনের ট্রেন থেকে দেখতে পাচ্ছ কত হাজার হাজার পুণ্যার্থী ভক্ত আর এই ট্রেনটা থেকে নামলো। এই ট্রেন সময় মাত্র ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এবং এখান থেকে দেখ কীভাবে কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু নামছে, কিন্তু সেটাকে ভেবে কিন্তু সবাই সেই ঘাটের দিকে কিন্তু যাচ্ছে, গঙ্গা ঘাটের দিকে যাচ্ছে জল ভরার উদ্দেশ্যে, দেখতে পাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছি সবাই ভক্তরা কিন্তু অলরেডি কিন্তু লাইন ধরেই কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই ঘাটের দিকে। এবং জাস্ট ভিড়টা দেখো, মানে গত সপ্তাহে যে ভিড় দেখেছি সেখান থেকে কিন্তু তোমাদের বলেছিলাম ভিড় কিন্তু অনেকই বাড়বে। লাইনের পাশ দিয়ে কিন্তু এরকম অনেক দোকানপাট কিন্তু আগে দেখতে পারবে, যেগুলো কিন্তু আসলে তোমরা যারা যার উদ্দেশ্যে আসছে তারা কিন্তু বিভিন্ন রকম বাক্স সাজানোর সামগ্রী থেকে শুরু করে এগুলিতে বা সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই দোকানপাটে দেখতে পাচ্ছ বিভিন্ন সব বাক্স সাজানোর মুড়ি থেকে শুরু করে বিভিন্ন ফুল বা সমস্ত রকম আইটেম পাচ্ছ। মানুষের জাস্ট ভিড়টা দেখো ভক্তদের, মানে এখান থেকে সবাই মাত্র ট্রেন যে
থেকে নামলো এবং নেমে সমস্ত ভক্তরা বা পুণ্যার্থীরা কিন্তু দলে দলে কিন্তু এখন এগিয়ে যাচ্ছে ঘাটের দিকে। এবং তার যে ক্রাউডটা দেখো, মানুষের যে ঢলটা দেখো কি হারে মানুষের ভিড়। প্রথম সময় যে ভিড় দেখেছে সেই থেকে তার কিন্তু 3 গুণ কিন্তু ভিড় কিন্তু এবারে কিন্তু রয়েছে। এটা কিন্তু ভক্তরা বা পুণ্যার্থীরা কিন্তু দেখতে পাচ্ছি ট্রেন থেকে নেমে রেল গেট পরে এসে কিন্তু সেই গেটটাকে উপেক্ষা করে কিন্তু সবাই নিচ থেকে তাদের ব্যস্ত হয়ে উঠতে পারছে। সাথে সাথে কিন্তু মানুষের ভিড়টা যা দেখতে পাচ্ছি কিভাবে কিন্তু সব ভক্তরা ছুটে চলেছে কিন্তু সেই গঙ্গার ঘাটের দিকে। তো ভিড়টা যা দেখো, মানে ক্রাউডটা দেখতে পাচ্ছ তোমরা। আজকে দ্বিতীয় সোমবারের ঠিক আগের দিন মানে জল ঢালতে যাবে মানে ভক্তদের পুণ্যার্থীদের ভিড়টা যা দেখো, তার হাতে দেখতে বিভিন্ন রকম সব বাঘ দেখতে পাচ্ছি। সবাই কিন্তু সারিবদ্ধ জল কিন্তু চলেছে কিন্তু সেই বাবা তাদের উদ্দেশ্যে জল ঢালবে বলে সেই চারাপলি ঘাটের দিকে দেখতে পাচ্ছি। ভিড়টা দেখতে সবাই কিন্তু সেদিকে গেট আগে কিন্তু সবাই গেটের দিকে সব পার হয়ে যাচ্ছে এবং তাদের হাতে হচ্ছে বিভিন্ন রকম সমস্ত বাঘ রং বেরঙের। তারা গেটটা ওটা পর্যন্ত অপেক্ষা করছে না কিন্তু তারা কিন্তু তার আগে কিন্তু শুরু করেছে কিন্তু সবাই। তো বুঝতেই পারছো যে ভিড়টা দেখো কি হারে দেখতে পাচ্ছ। এবং তার হাতে বাঘগুলো দেখতে পাচ্ছ, সব বিভিন্ন রকমের সব বাঘ। ভিড়টা তোমরা দেখো এখান থেকে। ভিড়টা দেখতে পাচ্ছ কি হারে ভিড়। এবং তারা বাঘ নিয়ে কিন্তু চললো কিন্তু এখন তো গঙ্গার উদ্দেশ্যে, গঙ্গাঘাটের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি সমস্ত বড় বড় কিন্তু ভক্তরা কিন্তু নেমে পড়লে তারা কিন্তু এখন যাবে সেই গঙ্গাঘাটের উদ্দেশ্যে এবং সেখান থেকে কিন্তু জল পরে নিয়ে কিন্তু সোজা এগোবে কিন্তু সে বাবা তারকনাথের মধ্যে জল ঢালার উদ্দেশ্যে তারকেশ্বরের উদ্দেশ্যে। তো চলো এবার তোমাদের ঘাটের দিকে নিয়ে যাচ্ছে এবং সেখানকার কি পরিবেশ থাকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমার সাথে থাকো, ভিডিও দেখতে হবে। দেখতে পাচ্ছি আমি এখন এই ডিপার্টমেন্টের কাছে চলে এসেছি। কিছুক্ষণ ওয়েট করে আসতে হলো আমাকে, প্রচুর জায়গায় ব্যারিকেড হয়। দেখতে পাচ্ছি মানুষের দিকে দেখো, আমি কিন্তু আমি ঘাটের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু চলে এসেছি কিন্তু নিমাইতিত ঘাটে এবং এখানে প্রচুর পরিমাণে কিন্তু ভিড়। হয়তো এখানে সিস্টেমেটিক করা হয়েছে যার ফলে একটু সময় লাগছে কিন্তু খুব সুন্দর কিন্তু ভক্তরা কিন্তু ঘাটের দিকে আসছে। তো চলো তোমাদেরকে এবার ঘাটের দিকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে সেখানকার কি পরিস্থিতি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এবং এখানে মানুষের ভিড়টা যা দেখো কি আরে কিন্তু মানুষ কিন্তু নদী থেকে আসছে গঙ্গা জল ভরতে। তো দেখতে পাচ্ছ মানুষের ভিড়টা জলটা বুঝতে পারছো, মানে আগের দিন যা ভিড় দেখি তোমাদেরকে সেই ভিড়ের কিন্তু দ্বিগুণের বেশি ভিড় কিন্তু আজকে রয়েছে, বুঝতে পারছো। মানে লাখো লাখো মানুষ কিন্তু আজকে এখানে ভিড় জমিয়েছে, দেখতে পাচ্ছ এর প্রচুর মানুষের কিন্তু ভিড়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি কিন্তু নদীর জল কিন্তু জোয়ারের গুণ যেহেতু সেখানে কিন্তু জল কিন্তু এখন চলে এসেছে কত দূর, কিন্তু মানে ঘাট পেরিয়ে কিন্তু উপরে চলে এসেছে। মানে আগে কিন্তু তোমাদের ভাটারগঞ্জ ছিল বলে সেখানে কিন্তু তোমার দেখিয়েছিলাম জল কিন্তু কত নিচে নেমেছিল এবং আগে কিন্তু দেখতে পাচ্ছ জল জলের স্তরটা দেখতে পাচ্ছ। ঘাট শুরু হয়নি তার আগে কিন্তু জল চলে এসেছে। যাদের জল ভরা আছে তারা কিন্তু ধীরে কিন্তু দেখতে পাচ্ছ ঘাট থেকে উপরের দিকে চলে আসছে।
দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন রকমের বাঘ, যেগুলো কিন্তু যাদের জল ভরা হয়ে গেছে সেগুলো কিন্তু তারা সাজিয়ে নিচ্ছে খুব সুন্দর করে মাটি দিয়ে। দেখতে পাচ্ছ তাদের ঘরগুলো, এবং সেগুলো তাদের বাঘগুলো খুব সুন্দর সাজিয়েছে, এবং এখানে হচ্ছে তাদের ঘরগুলোতে যা জল ভরে সেগুলোতে সেগুলো খুব সুন্দর শিখেতে ঝুলে, এবং তারপর মাটিতে ঢেকে ফুল দিয়ে খুব সুন্দরভাবে তাদের বাঘ সাজাচ্ছে। এবং এখনো যারা আসে দেখতে পাচ্ছ তারা কিন্তু কাতারে কিন্তু তারা কিন্তু নেমে আসছে, এবং তারা কিন্তু জল ভরবে, ভরে কিন্তু তারাও কিন্তু রওনা দেবে আস্তে আস্তে। ফাইনালি বন্ধু তোমাদের দেখিয়ে দিলাম মানে আজকে নিমাইতীর্থ ঘাটে কি পরিস্থিতি। মানে আজকে যেহেতু জোয়ারের ঘোর রয়েছে, এবং সেই কারণে কিন্তু প্রচুর জলের স্তর লেভেল কিন্তু ঘাটের সিঁড়ি পার করে কিন্তু অনেকটা চলে এসেছে, এবং যার ফলে কিন্তু একটু সতর্কভাবে কিন্তু যারা ভক্তরা দূর দূরান্ত থেকে আসছে তাদের কিন্তু নামতে হচ্ছে। পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং এখানে জলে বোটিং এর ব্যবস্থা করা হয়েছে জল পুলিশের। তো সে যাতে সুরক্ষার দিকটা মাথায় রেখেছে। তো চলো দেখতে পারলে এখানকার কি পরিস্থিতি রয়েছে এবং কি হারে জলের স্তর বেড়েছে। তো চলো এবার তোমাদেরকে যারা জল ভরা হয়ে যাচ্ছে তারা এবার ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে নিমাতীর্থ ঘাট ছেড়ে কিন্তু সেই বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে, তারকনাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে। তো চলো এবার তোমাদেরকে আমি এই ঘাট থেকে বেরিয়ে রাস্তা থেকে নিয়ে যাবো, এবং নিয়ে গিয়ে দেখাবো রাস্তাতে যে বিভিন্ন রকমের বাঘ, যেগুলো দেখাতেই তোমাদেরকে মিললে আমি তত দূর থেকে নিয়ে আসি। তো সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। তোমরা কে কোথায় দেখছো সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানে। তো চলো বন্ধুরা, হর হর মহাদেব, সাথে থাকো, দেখতে থাকো।